বাংলাদেশে আর কোনো ধরনের মব জাস্টিস, আর কোনো ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। কেন আমাদের বক্তব্য 2014, 2018, 2024 এই তিনটি নির্বাচন, এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছা মতো নির্বাচন। এখানে ভোটের দরকার পড়েনি, এখানে নির্বাচনের কোনো নিয়ম নীতি দরকার পড়েনি। শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাশ করা হয়েছে। এর জন্য দায়ী রকিবুল হুদা, এর জন্য দায়ী আউয়াল, হাবিবুল আউয়াল পরে, এবং আরেকজন KM হুদা, দুই হুদা এবং হাবিবুল ইসলাম, হাবিবুল আউয়াল। এরা জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য, শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। অবশ্যই এরা অপরাধী, এদের বিচার হতে হবে। তবে এই বিচার হতে হবে আইনসঙ্গতভাবে। বিচারের যিনি আসামি সেও নিরাপত্তার সাথে আপনার বিচারালয়ে আদালতে হাজির হবে। কিন্তু বিচারের আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে, এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিঁচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না, এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপন্থী। অবশ্যই যারা এই কাজের সাথে জড়িত, তারা যারাই হোক, যারাই এই কাজ করেছে, তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক। কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই বন্ধুরা আমার। তাই বন্ধুরা আমার, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? পুলিশের মধ্যে কি দোসররা আছে যাতে ডক্টর ইউনূস সাহেবের সরকারের বদনাম হয়? এই কাজ করছে। আপনারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিন।